মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিবদাসপুর থানা প্রাঙ্গণে এবং ওই থানার পরিচালনায় আসন্ন দুর্গাপূজা কমিটিগুলিকে বিশেষ সরকারি অনুদান চেকের মাধ্যমে প্রদান করা হয়। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া অনলাইন বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন। হ্যালো, নমস্কার। প্রত্যেক বছরের মতো আমরা এবছর দুর্গা পুজোর প্রাক্কালে আজকে যে শিবদাসপুর থানার আহ্বানে আপনারা এসেছেন, আপনারা সবাই জানেন যে আজকে প্রথম পর্যায়ে দুর্গা পুজোর চেক বিতরণ। আমাদের মধ্যে সমস্ত অতিথিরা উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডিসি নর্থ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি নর্থ শ্রী গণেশ বিশ্বাস মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চেয়ারম্যান নৈহাটি অশোক চট্টোপাধ্যায় মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এসিপি নৈহাটি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে যিনি আহ্বায়ক শিবদাসপুর থানার ওসি সমীর দাস মহাশয়। এছাড়াও দুটি গ্রাম পঞ্চায়েত, শিবদাসপুর এবং মামুদপুর, দুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ বলা যায় গ্যালাক্সি। আমি আর সময় বিলম্ব না করে অনুষ্ঠান শুরু করছি। প্রথমেই ডেকে নেব, আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি নৈহাটি মিউনিসিপ্যালিটি সিআইসি হেলথ মাননীয় শ্রী সনদ দে মহাশয়। আপনারা জানেন প্রত্যেকে যে যিনি কোভিড পিরিয়ডে, করোনা কালে তার ভূমিকা আমাদের সকলের জানা। কারণ সাংবাদিক থেকে সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন থেকে যে কোনো মানুষ হেলথের ব্যাপারে যে কোনো রকম সাজেশনের দরকার হলে সে সময় আমরা সনদদাকে ফোন করেছি। আমরা সনদদাকে পেয়েছি, সিআইসি সনদে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাই। আজকে শিবদাসপুর থানার এলাকা যত পুজো কমিটি আছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত পুজো কমিটিগুলোর আরও উন্নতি সাধনের জন্য 85,000 টাকা করে যে অনুদান দিচ্ছি, সেই অনুষ্ঠান মঞ্চে চেক প্রদান অনুষ্ঠানে আজকে মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয় আছেন, পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয় আছেন, ডিসি নর্থ গণেশ বিশ্বাস মহাশয়, এসিপি নৈহাটি পার্থ মন্ডল মহাশয় আছেন, ওসি শিবদাসপুর সমীর দাস, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, প্রিয়াঙ্কা মালাকার প্রধান সহ আপনারা সকলেই, ও অলকা দাস আছে শিবদাসপুরের প্রধান, উপপ্রধান আছে আমাদের, এবং আপনারা সকলে। মূল বিষয় দেখুন, আর কয়েকদিন বাদেই পুজো। শুধু একটা কথাই বলবো যে এই পুজোর ঠিক মুহূর্তে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির জয় হোক। যে অশুভ শক্তি যারা আমরা দেখে এসেছি যুগ যুগান্তর ধরে, যে অসুরেরা সবসময় দুর্গার কাছে পরাজিত হয়েছে, সেই অশুভ শক্তি, সেই অসুরেরা যতই মাথা চাড়া দিক, দুর্গার কাছে তারা বধ হবে। এবং আপনারা সকলে যার যার নিজের এলাকায় শান্তি বজায় রেখে পুজো পার করুন। নমস্কার, সকল ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ সনদদাকে। এরপর আমরা ডেকে নেব, আমাদের মধ্যে উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার মাননীয় পুরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়। আপনারা সবাই জানেন তিনি শুধু নৈহাটি পৌরসভার পুরপ্রধান নন, শিব
শিবদাসপুর অঞ্চলের এমন কোনো মানুষ নেই যে তাকে চেনেন না, তার সাহচর্য পাননি। আমরা আমাদের মধ্যে তাকে পেয়ে ধন্য হয়েছি। তাকে ডেকে নেব আমাদের মূল্যবান বক্তব্য শুনব। আমার মনে হয় সাংবাদিক আমার ভাই মতো শোভনরা অতিরিক্ত বলে ফেলেছে। ঘটনা হচ্ছে, দেখুন, অসুরকে, দানবকে আর মানবকে, এটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মানুষ তার দায়ের বুঝবে দিয়েছে। কেমন আমি অনেকের বাড়ি বাড়ি গিয়ে বলেছিলাম যে আপনারা দানবকে নির্বাচিত করবেন না মানবকে নির্বাচিত করবেন। আমার মনে হয় পার্থভূমিকে নির্বাচিত করার পর তাদের মতামতটা প্রকাশ করে দিয়েছে কে দানব আর কে মানব। আমার মনে হয় মানবকে নির্বাচিত করেছে পার্থভূমি। পার্থভূমিকের পক্ষ থেকে একটু হাততালি চাই, আমার তার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গা পুজোটাকে যেমন হিন্দুর একটা মহা উৎসব, সেইভাবে যেমন হিন্দুর সাংস্কৃতিক সম্পন্ন মানুষের কাছে, হিন্দু সনাতন ধর্ম বিশ্বাসী মানুষের কাছে একটা উপহার হিসেবে তুলে দিয়েছেন এবং পুজোটা তাকে সুন্দরভাবে করতে পারে তার একটা অনুদান আপনাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা পাড়ায় পৌঁছে দিয়েছে। আর এটা বাড়তি সংযোজন হয়েছে এবার। আমরা বিগত দিনে সংসদকে দেখেছি, 5 বছর সংসদকে দেখেছি। আমরা জানি না পুজোর অনুদান কিভাবে আসতে হয়, পুজোর অনুদান কিভাবে নিতে হয়। সারা বারাকপুর লোকসভায়, 7টা বিধানসভায় পার্থভূমিকা নাটক তুললে অনেক অনেক পুজো কমিটি অনুদান পেয়েছে, মুখ্যমন্ত্রী অনুদান অনেক। আমি বলতে নৈহাটি সহ কোথায় এতে 23টা, আজকেও বোধহয় গোটা 10-এর সংযোজন। তার 23টা অতিরিক্ত পুজো। আমাদের যেমন শিবদাসপুরে আমাদের দেবুপুর বলছিল 5টা ছিল, শিবদাসপুরে বেড়ে আরো 5টা বেরিয়ে আমাদের 10টা হয়েছে। দেখুন, এটার দুর্গাপুজোর সঙ্গে ছোট ছোট শিল্পগুলো যোগ থাকে। আমাদের এডিসিপি সাহেব এখানে বসে আছেন, খুব পারদর্শী প্রশাসক, তাকে নমস্কার, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আগাম রইল। আমাদের 3টে পঞ্চায়েত আছে এখানে, আমাদের শিবদাসপুর, আমাদের মামদপুর, তাদেরও সক্রিয় ভূমিকার সামনে পুজোয় আমরা দেখতে পাবো। এখানে পঞ্চায়েত সদস্য আছে, আমার নেতৃত্বরা আছে, দীপু ঘোষ আছে, দেবের সাথে, দিনের সাথে, সকলে আমরা আছি। ঘটনা হচ্ছে, দেখুন, একটা সুস্থ পরিবেশ তৈরি করে পুজো কমিটির লোকেরা, সুস্থ পরিবেশ তৈরি করে। আর যে কথা বলছিলাম যে শিল্পের সঙ্গে যেমন অনুসারী শিল্প থাকে, একটা প্রত্যেকটা জায়গায় দেখবে শিল্পের সঙ্গে অনুসারী শিল্প থাকে। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে আমাদের যেমন প্যান্ডেল ওনারা, তাদের কর্মচারীরা সারা বছরের জন্য থাকতে থাকে যে কবে দুর্গা পুজো আসবে, কবে কালী পুজো আসবে, কবে লক্ষ্মী পুজো আসবে, কবে সরস্বতী পুজো আসবে। এই হিন্দুর মহা উৎসবগুলো কবে তারা পাবে এবং তারা সারা বছরে একটা রোজগার তারা করে। যেমন মৃৎশিল্পীরা যখন বর্ষা আসে না, দুর্গা পুজোর সময় তারা একটু আতঙ্কিত হয়ে যায়। আমরা তারা দেখি চিৎপল পিতল টাঙিয়ে তারা মায়ের মূর্তি তৈরি করে এবং তারা তখন যখন এটা সম্পূর্ণ রূপ দিতে না পারে তখন তাদের একটা দুঃখ হয়, কষ্ট হয় যে আমি এবার হয়তো মূর্তিটাকে সম্পূর্ণভাবে রূপ দিতে পারলাম না, তাদের একটা কষ্ট হয়। তাই সেগুলি যেমন একটা চায়ের দোকানদার, একটা ফল বিক্রেতা, একটা ফুল বিক্রেতা, একটা চানাচুর চা বিক্রেতা, একটা ফুচকা বিক্রেতা, প্রত্যেকটা পুজো মণ্ডলের সামনে তারা সারা বছরের একটা রোজগারের চিন্তাধারা করে যাবে। অনেক এটা নিয়ে চর্চা করে, সমালোচনা করে। আমার মনে হয় সমালোচনা যারা করে তারা সমালোচক, তারা সমালোচনাই করবে। যেমন সেটা আমার ভাই বলছিল আমাদের ব্যক্তি সাহেব যে কোন ডাক্তারবাবু নাকি ফেসবুকে করেছে যে 4 দিন ওনার মতো বৃষ্টি হয়, বন্যা বলছিল, সেটা আমাদের ঐক্যতার মধ্যে শেখ বিতরণে বলছিল। তা আমার মনে হয় এটা ঠিক জিনিস নয়। যেমন শকুনের সাথে গরু মরে না, তেমনি আমার মনে হয় ওটা বোধ হয় তার কার্যকরিত হবে না। মনে হয় ওই ডাক্তারবাবুর যেটা 4 দিন ওনার মতো বৃষ্টি হোক, আমি জানি কেন বলছি না, তিনি অতি আবেগে বলে ফেললেন না অতি নিন্দুক হিসেবে বলে ফেললেন, আমার এটা জানা নেই। যাক, দুর্গা পুজো আমরা সকলে শারদ উৎসবে মেতে উঠবো। মায়ের আগমনী বার্তা মহালয়া থেকে শুরু হবে।
এবং ভাই এই বিষয়ে বোধহয় বলেছে, আমরা প্রত্যেকটি পাড়ায় প্রত্যেকটি ক্লাবে প্রত্যেকটি অনুরোধ করবো, আবেদন করবো যে মহালয়ার ভোরবেলা যেন ওই সেই আগমনী বার্তা, মায়ের আগমনী বার্তা মানে সেটা যেন শুনতে পারে মানুষ ঘরে বসে, একটু মাইক লাগে, একটা পেন ড্রাইভ দিয়ে। আমি দীনেশকে বলবো, দীপুদাকে বলবো, শিবদাসপুরের বাসু আছে তাদের সকলকে বলবো, আমাদের অলকা প্রধান আছে, মামুদপুরের যারা আছে, আমি আলাদা করে না বললেও হবে, আমার মনে একটা করে, দুটো করে, তিনটা করে, চারটে করে মাইক লাগিয়ে একটা পেন ড্রাইভ দিয়ে ওই বীরেন্দ্র কৃষ্ণের ভদ্র মহালয়াটা যেন বাঁচে, এটা আবেদন থাকবে। এই আবেদন রেখে আসুন সকলে আমরা দায়িত্ব নিয়ে আমাদের এই মহোৎসব, এই উৎসবে আমরা মেতে উঠি এবং উৎসবটা সম্পূর্ণভাবে, আমি আবারও বলছি, বিধায়ক সুযোগ করে দিয়েছি। এই মানে সংসদ, বিধায়ক বলতে বলতে বিধায়ক থেকে সংসদ হয়ে গেছে, ভুলে গেছে, মানে সংসদ সুযোগ করে দিয়েছে। তাই হিন্দু থেকে মুসলমান পর্যন্ত আমরা কিন্তু সকলে এই পুজো অংশগ্রহণ করি, এখানে কোনো জাত ধর্ম বিভাজন নেই। আমাদের ওই মানে হাজিনগর মারোয়ারি বলে, আমাদের একজন মুসলিম সম্প্রদায়ের মানুষে হচ্ছে পুজো কমিটির সাধারণ সম্পাদক। আমার শিবদাসপুরে জমাত আলী মারা গেছে, সেই জমাত আলী ছিল পুজোর একটা উদ্যোক্তা। তাই স্বাভাবিকভাবে আমাদের মনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে যেমন মুসলিম ধর্মে আমরা অংশগ্রহণ করি, ঠিক সেইভাবেই আমরা দুর্গা পুজোকে নিজের পুজো হিসেবে আমাদের এই মানে হিন্দু ধর্মের বড়, সনাতনী ধর্মের বড় পুজো হিসেবে আমরা মিলিত সবাই মিলে যেন অংশগ্রহণ করতে পারি, এই আবেদন রেখে যারা উপস্থিত হয়েছে তাদের আমার সালাম নমস্কার জানিয়ে, এখানে যারা আমার সমীর আছে, আমার ওসি শিবদাসপুর, এখানে আরো যারা আছেন, এসি জুয়ান সাহেব, মন্ডল সাহেব আছেন, আমি সকলকে আমার অগ্রিম শারদীয়ার দিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ছোট বোন, ব্যারাকপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দেব। আমি মৌমিতাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আজকের এই বিশেষ দিন আমাদের মধ্যে উপস্থিত আছেন ব্যারাকপুর লোকসভার মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় স্বর্ণদা থেকে শুরু করে নয়াটি পৌরসভার চেয়ারম্যান অশোক জেঠু থেকে শুরু করে এখানে প্রত্যেক আধিকারিক সকলে এবং সর্বোপরি আপনারা, যাদের জন্য আজকে মূলত আমাদের একত্রিত হওয়া। দেখুন, আজকে একটা বিষয় না বললেই নয় যে বাংলার এই দুর্গোৎসব শুধুমাত্র বাংলার মধ্যেই অর্থাৎ পশ্চিমবাংলার মধ্যেই সীমাবদ্ধ নয়, সারা ভারত তথা দেশ, আজকে পৃথিবী ব্যাপী এই দুর্গোৎসব প্রচলিত। তার একমাত্র ভান্ডারী এবং একটাই নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অনুপ্রেরণায় আজকে সারা বিশ্বব্যাপী এই দুর্গোৎসব পালন করা হচ্ছে এবং আজকে যে জন্য আর কি আমাদের সকলের সমবেত হওয়া, অর্থাৎ যেটি না থাকলে অনেকের মুখ থেকে শুনেছি যে আজকে বিভিন্ন ক্ষেত্রে জিনিসপত্রের যেমন দাম বেড়েছে, একটা পুজো করতে গেলে সেই সীমিত টাকার মধ্যে তারা হয়তো করে উঠতে পারছে না। তো সেই জায়গা অর্থাৎ আমাদের একটা সমবেত সমস্যার কথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছেন। তাই আজকে প্রতি বছর আমরা দেখছি 60 থেকে 75 থেকে আজকে 85,000 টাকা আপনাদের হাতে তুলে দিচ্ছেন। তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে পুজো খুব ভালো করে কাটান, আপনাদের সকলের পুজো খুব ভালো কাটুক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌমিতাকে। আমাদের মধ্যে আমরা আজকে পেয়েছি অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে তিনি আমাদের মধ্যে এসেছেন মাননীয় ডিসি নর্থ গণেশ বিশ্বাস মহাশয়। শ্রী গণেশ বিশ্বাস মহাশয়কে বলবো তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। নমস্কার। প্রথমেই আমি বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শিবদাসপুর পুলিশ স্টেশনের আয়োজনে যে
বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা যেখানে উপস্থিত হয়েছে, সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী সনদ দে মহাশয়, এবং উপস্থিত আছেন আমাদের নৈহাটি মিউনিসিপ্যালিটির সম্মাননীয় চেয়ারপারসন শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়, এবং যাদেরকে ঘিরে আজকের এই সভা সেই প্রিয় প্রতিনিধি বর্গের সদস্য এবং সদস্যরা সবাইকেই বারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান আয়োজনের পেছনে আমার যারা প্রিয় সহকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছে। আমি অভিভূত যেভাবে আপনারা আমাদের শিবদাসপুর থানার আহ্বানে আপনারা এখানে সাড়া দিয়েছেন। আমাদের শিবদাসপুর থানা অল্প একটি সীমাবদ্ধ অঞ্চলের মধ্যে থেকে গড়ে উঠেছে, কিন্তু আমি বিভিন্ন জায়গাতে এই চেক বিতরণ অনুষ্ঠানে যখন হাজির হয়েছি, সেখানে যত সংখ্যক লোক আমার চোখে পড়েছে, আর আজকে এই শিবদাসপুর থানা সেই থানাগুলোর আয়তনে অনেক ছোট হলেও যত সংখ্যক লোক আজকে এই শিবদাসপুর থানার আয়োজনে সাড়া দিয়েছেন, তার জন্য আমি আপনাদের সকলের কাছে একবার অনুরোধ করব নিজেদের নামে জোরে করে করতালি দেওয়ার জন্য। আমি সত্যি অভিভূত যে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, তার মধ্যে হয়তো সকলের হাতে আজকে চেক তুলে দেওয়া সম্ভব হবে না। বেশ কিছু জন আরো হয়তো আমাদের নেক্সট ইয়ারে তারা তাদের যে ওয়েটিং লিস্ট, যদি আমরা এক কথায় বলি, তারা থাকবেন। আমাদের বিগত দিনে যত সংখ্যক আমরা চেক বিতরণ করেছি, এবছর আমরা দেখেছি আরো আবেদনের সংখ্যা বেড়েছে। আমরা হয়তো সকলের সেই দাবি পূরণ করতে পারিনি, কিন্তু আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সদিচ্ছা আছে আপনাদের সকলের কাছে সেই বার্তাটুকু পৌঁছে দেওয়ার এবং আপনাদের যে আবেদন আছে সেই আবেদনে সাড়া দেওয়ার জন্য, সেই জন্য আমি আপনাদের কাছে একবার অনুরোধ করব সেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে জোরে করে করতালি দিয়ে অভিনন্দিত করার জন্য। আমি জানি বাংলা ও বাঙালির এই সেরা উৎসব দুর্গোৎসব, সেটা বলার অপেক্ষাও রাখছে না আপনাদের সকলের সামনে, কিন্তু আপনাদের আগে মানে বিভিন্ন সময় আমরা এটা বলতে কতটা বাধ্য হচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা তারা এগুলোকে তুলে ধরেছে। কিছুজন ম্যাডাম যেমন একটু আগেই বললো যে আজকে বাংলা আর এই বাঙালির দুর্গোৎসব যেটা আছে, এটা শুধুমাত্র আমাদের কোনো নির্দিষ্ট একটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন এই রাজ্যের গণ্ডি পেরিয়ে এখন এটা বিশ্বের বিভিন্ন প্রান্তরে আমাদের এই দুর্গোৎসবের যে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে ইউনেস্কোর যে ট্যাঞ্জিবল হেরিটেজ এবং ইনট্যাঞ্জিবল হেরিটেজ বলে দুটো আলাদা করে বিষয় হয়, তার মধ্যে এটা ইনট্যাঞ্জিবল যে হেরিটেজ তার একটি বিষয় হয়ে গেছে আজকের এই আমাদের বাঙালির দুর্গোৎসব। কি সেই ইনট্যাঞ্জিবল হেরিটেজ, এটা আপনারা সকলেই জানেন, সেই জন্য আলাদা করে তুলে ধরার প্রয়োজন নেই। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো যে আমাদের পূর্ববর্তী বক্তা যেমন বলেছে যে শুভ আর অশুভ শক্তির বিনাশে যেভাবে এই দুর্গাকে আমরা প্রতিস্থাপিত করেছি, আপনি দেখুন যে দুর্গাকে যদি শুভ শক্তি ধরা হয়, সেখানে আমরা অসুরকে দেখে থাকি অশুভ শক্তি। সেই অশুভ শক্তির যখন বিনাশ, তার জন্যই সেই আজকে আমাদের মায়ের আবির্ভাব। আপনারা একবার মায়ের নামকেই যদি দেখেন, এই দুর্গা শব্দের কোথাও যেন লুকিয়ে আছে সেই দুর্গতি। দুর্গা শব্দের প্রত্যেকটা অক্ষর এবং প্রত্যেকটা বর্ণের মধ্যে লুকিয়ে আছে সেই জায়গাটি। দুর্গা শব্দকে যদি আপনারা বিশ্লেষণ করেন, দ শব্দ থেকেই বোঝা যায় যিনি দৈত্য নাশ করেন, আর উ থেকে বোঝা যায় যিনি বিঘ্ন নাশ করেন, আর তারপরে রয়েছে রে, এই র যিনি রোগ প্রতিরোধ করেন, গ মানে সচরাচর বোঝায় যিনি পাপ নাশ করেন, আর শেষে যে আকার শব্দটি আছে যিনি শত্রু নাশ করেন। কোন কোন ক্ষেত্রে এই আকারটাকে বলা হয় যেটা হন্তা বা যিনি বোধন করেন, যিনি বিনাশ করেন সেই প্রতীক। তাহলে একদিকে দেখা যাচ্ছে যিনি দুর্গা, যিনি দুর্গতি নাশ করেন, যিনি দৈত্য নাশ করেন, যিনি বিঘ্ন নাশ করেন, যিনি শত্রু নাশ করেন, যিনি আমাদের সমস্ত অশুভ শক্তি বিনাশ করেন, সেই দুর্গা আর দুর্গতি নাশিনীকে আমাদের আহ্বান করার এটা যথাযথ সময়। এই যথাযথ সময়ে
সেই অকাল বোধন বা শারদ উৎসবকে বরণ করে নেওয়ার জন্য আমরা বাংলা এবং বাঙালি হিসেবে প্রত্যেকটা মানুষ আজকে প্রস্তুত আছি। আর এই যে সভা, এই সভা থেকেই আমরা প্রত্যেকেই একটা জায়গাতে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি যে আমাদের যত রকম অশুভ শক্তি চাপ আমাদের বাংলা আর এই বাঙালির মধ্যে কোনো রকম ভাবে কোনো বিভাজন বা কিছু তো সৃষ্টি করার জন্য সেই জায়গাটা আমরা প্রতিহত করার জন্য সবসময় প্রস্তুত থাকবো। দীর্ঘায়িত করবো না, আপনারা সকলেই জানি মাকে বোধন এবং মার আহ্বান করে নেওয়ার জন্য আপনারা সকলে প্রস্তুত আছেন এবং আপনারা আগামী দিনে সকলে সমবেতভাবে এবং একে অপরের হাতে হাত রেখে এই দুর্গা পুজোর আহ্বানে সকলে সামিল হবেন এবং দুর্গতি নাশিনীর আহ্বানের জন্য সকলে প্রস্তুত হয়ে আছেন। আর দেরি করবো না, আমরা মূল পর্বে চলে যাব। আমি সকলকে অনুরোধ করব, আজকে যারা আমাদের প্রিয় সাংসদ এবং অন্যান্য যারা জনপ্রতিনিধিবর্গ এবং আপনারা যারা উপস্থিত আছেন, পুনরায় সকলকে একবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করে শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় সাংসদ মহাশয়কে, তাকে ডেকে নেব। তার আগে একটি বিষয় না বললেই নয়, সেটা হলো আজকে আপনাদের যে উপস্থিতি, এই ব্যাপক উপস্থিতি প্রমাণ করছে আমরা উৎসবে ফিরেছি। এবং একটি তথ্য আপনাদের দিয়ে রাখি, সেটা হলো এই ডিসি নর্থ এলাকায় যে কটা থানা রয়েছে আমরা সার্ভে করেছি এবং দেখেছি, একদম বীজপুর, হালিশহর, নৈহাটি, শিবদাসপুর, প্রত্যেক কটা থানা এলাকায় শয়ে শয়ে দুর্গাপুজো হয়। প্রত্যেক বছরের মতো এবছরও রাজ্য সরকারের পক্ষ থেকে যে দুর্গাপুজো উপলক্ষে চেক বিলি আপনারা এসছেন, আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটা থানা এলাকায় এখনো পর্যন্ত যে শতকরা হিসাব, সেটা কিন্তু 100% হারেই চেক বিলি হয়েছে। বরঞ্চ অন্যান্য বারের চেয়ে এবার আবেদনের পরিমাণ বেশি, অর্থাৎ নতুন যে দুর্গা পুজোগুলো হচ্ছে, নতুন যে দুর্গা পুজো কমিটিগুলো রয়েছে, তারাও কিন্তু সরকারের এই সাহায্যের জন্য তারা আবেদন করেছেন। এর থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের রাজ্য সরকারের যে উদ্যোগ সেটা কতখানি সফল। এবার আমরা দেখে নেব আপনাদের সবার প্রিয় যা বক্তব্য শোনার জন্য আমরা বসে আছি ব্যারাকপুরের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। মঞ্চে উপবিষ্ট আছেন ডিসি নর্থ রেসপেক্টেড গণেশ বিশ্বাস, এসিপি পার্থবাবু, ওসি সমীরবাবু, নৈহাটি পুরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায়, সিআইসি সনদ দে, পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা, দুই প্রধান প্রিয়াঙ্কা এবং মমতা, এবং আপনারা বিভিন্ন দুর্গোৎসব কমিটির যারা উদ্যোক্তা তারা এখানে উপস্থিত আছে। তাদের যারা উদ্যোক্তা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি, এই যে 85,000 টাকা দিতে দিচ্ছে, এই টাকাটা কি আপনাদের প্রয়োজনে লাগে? মানে এটা পেলে কি পুজো করতে আপনাদের সুবিধা হয়? 5 জন করলেন সুবিধা হয়, বাদ বাকি সব চুপ, তার মানে সুবিধা হয় না। হ্যাঁ, সুবিধা হয়। আর আপনাদের যাতে টাকাটা না দেওয়া হয় তার জন্য একদল লোক হাইকোর্টে বসে যায়, যাতে পুজো কমিটিগুলো চেক না হয়। এই যে হিন্দু ধর্মের প্রতি মমতা ব্যানার্জির কোনো শ্রদ্ধা নেই, অথচ সারা বাংলায় বাংলার যে হিন্দু ধর্ম, বাংলার যে সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, তার প্রান্তরে প্রান্তরে এই হিন্দু ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য মমতা ব্যানার্জি দুর্গোৎসব করার জন্য টাকা দেয়। তখন অনেকেই এই কথা মাথায় রাখেন না যে বাংলার যে প্রকৃত হিন্দু ধর্ম সেটাকে বাঁচিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি। আমার দ্বিতীয় কথা, একদল লোক ফেসবুকে লিখছে দুর্গা পুজোর সময় বৃষ্টি নেই। আচ্ছা, আপনারা কি চান দুর্গা পুজোর বৃষ্টি হোক? আসলে এই যারা ফেসবুকে লিখছে তারা মূর্তি পুজো বিশ্বাস করে না একদল লোক, আর একদল লোক চাইছে পুজোর আনন্দটা নষ্ট হয়ে যায়।
আসলে যারা এই ফেসবুকে লেখালেখি করছে তারা জীবনে কোনোদিন নিজের পাড়ায় দুর্গাপুজো দায়িত্ব দিয়ে পালন করে। আমি যেরকম ছোটবেলা থেকে আমার পাড়া সেবা সমিতি নম্বর দুর্গাপুজো করি, যখন আমি 9-এ পড়তাম তখন আমি সেকেন্ডে। তার মানে আমি জানি একটা পুজো করতে গেলে কত ঘাম জড়াতে হয়। তখন তো 10 পয়সা চারানাও চাঁদা ছিল, চারানাও আমরা চাঁদা তুলেছি বাড়ি বাড়ি গিয়ে। আমরা পুজো সংগঠন করতে গিয়ে কত পরিশ্রম করতে হয় সেটা আমরা হারে হারে উপলব্ধি করেছি। কিন্তু তখন কোন সরকার আমাদের পুজো করার জন্য টাকা দেয়নি। যারা আমাদের টাকা দেননি তারাই এখন ফেসবুকে লিখছে পুজোয় যাতে বন্যা বৃষ্টি হয়, মানুষ যাতে আনন্দ করতে না পারে। আপনারা তো জানেন যারা পুজোর উদ্যোক্তা, পুজোর উদ্যোক্তা কতজন হয়? 10 জন 12 জন আনন্দ করে পাড়ার 500 মানুষ। অর্থাৎ 500 মানুষের দায়িত্বের 10-12 জন নেয়, এদের উপর পরিশ্রম হয়, 500 জন এসে আনন্দ করে। কিন্তু এই আনন্দের মজাটা কি? ধরুন আমার পাড়ায় একটা লোক প্রাইভেট ফার্মে চাকরি করে, সকালবেলা বেরোয়, রাত 12টায় বাড়িতে ফিরে, তার সাথে পাড়ার লোকের যোগাযোগ হয় না। কিন্তু দুর্গা পুজোর সপ্তমীর মণ্ডপে সেই লোকটা এসে যখন পাজামা পাঞ্জাবি করে বসে তার পাড়ার সবার সাথে দেখা হয়। অর্থাৎ এই উৎসবটা একটা মিলনের উৎসব, এই উৎসবটা একটা গেট টুগেদার। এই উৎসবটা হচ্ছে যাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না তাদের সাথে আবার দেখা হওয়া, নতুন করে সম্পর্কটাকে ছাড়িয়ে নেওয়া। এই বাংলা সংস্কৃতি যারা বোঝে না তারা হাইকোর্টে যাচ্ছে, তারা ফেসবুকে আছে। আমি আপনাদের অনুরোধ করব, ওরা হাইকোর্টে থাক, ফেসবুকে থাক, আসুন আমরা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো নিয়ে। আমার একটা কথা আমাদের বলার আছে, পুজোটা যেন শান্তিপূর্ণ হবে, এইটা সবাই একটু দয়া করে নজর রাখে। দেখুন আমরা অনেকে প্রয়োজনে অপ্রয়োজনে পুলিশের সমালোচনা করি, পান থেকে চুল খসলে পুলিশের মতো বাজে লোক আর হয় না। আমরা যদি একবার এই যে দুর্গা পুজোয় আমরা 4 দিন ধরে রাত জাগবো, আনন্দ করব, আর আমরা যাতে শান্তিতে দুর্গা পুজোর আনন্দ করতে পারি, এই পুলিশ নিজের পরিবার ছেড়ে দিয়ে আমাদের শান্তি রক্ষার কাজ করে। এদেরও তো পরিবার আছে, এদেরও তো স্ত্রী কন্যা ছেলে আছে, কিন্তু পুজোর সময় আর স্ত্রী কন্যা পরিবারকে সময় দিতে পারে না। এরা সারা রাত ঘুরে বেড়ায়, কি করে আপনারা শান্তিতে পুজো করতে পারেন? এই মানুষগুলোর করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে যিনি শিবদাসপুর থানার ওসি, তিনি 2বার করোনায় আক্রান্ত হয়েছিলেন, একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। এই ওসি যদি 1 ইঞ্চি কোনো ভুল করে সমালোচনা করতে আপনারা 1 সেকেন্ড সময় নেবেন না। কিন্তু আপনারা কেউ মাথায় রাখেন না এই ওসি সমীর বাবু রাত জেগে আপনারা যাতে শান্তিপূর্ণভাবে পুজোটা করতে পারেন, নিজের পরিবার ছেড়ে আপনাদের রক্ষা করে। পুলিশ যেরকম মানুষের বন্ধু হবে, মানুষেরও তো উচিত পুলিশের বন্ধু হওয়া। ভুল কার হয় না, যে কাজ করবে তার ভুল হয়, আর যে বাড়িতে চুপচাপ বসে থাকে তার কোনো ভুল হবে না। তার সাথে কোনো কাজই করে না, তো ভুল হবে কোথা থেকে? যারা কাজ করে না তারা হাইকোর্ট আর ফেসবুকে থাক। আমরা যারা কাজ করি আমরা মানুষের সাথে থাকি, মানুষকে নিয়ে আনন্দ করি। যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তেশ্বৈ 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 নমো নমঃ। পুজো আপনাদের সবার ভালো থাকে। ধন্যবাদ। আগেই বলেছিলেন এবং তিনি সেটা জন্য অলরেডি 2 কোটি টাকা নৈহাটি হাসপাতালের জন্য 2 কোটি টাকা বরাদ্দ করেছেন এবং এই 2 কোটি টাকা শুধু বরাদ্দই করেননি, নৈহাটি হাসপাতালে তৈরি হতে চলেছে ট্রমা কেয়ার ইউনিট। যেহেতু নৈহাটি হাসপাতালে আপনারা এই শিবদাসপুর মানবপুর অঞ্চলের মানুষজন এই হাসপাতালের উপর নির্ভরশীল এবং পাশেই হাইরোড রয়েছে, প্রতিদিনই দুর্ঘটনা ঘটে। আমাদের মাননীয় CIC হেলথ সনদদা
এটা আমাদের আগেই বলেছিলেন এবং আমাদের নৈহাটি 3বারের বিধায়ক বর্তমান সাংসদ তিনি 2 কোটি টাকা স্যাংশন করে দিয়েছেন। নৈহাটি হাসপাতালের ঘেরে কাজ চলছে এবং ট্রমা সেন্টারও আগামী দিনে উদ্বোধন হতে চলেছে। এই খবরটা আপনাদের দিলাম, একটু হাততালি দিয়ে সাংসদ। এবার চেক ডিস্ট্রিবিউশন, প্রত্যেকেই ব্যস্ত। একটা কথা শুরুতেই বলে রাখি যে আজকে যাদের চেক দেওয়া হবে, চেকটা নেওয়ার পরে চলে যাবেন না, থানায় কিছু প্রসেসিং আছে, সেগুলো কমপ্লিট করে বড়বাবুর সাথে দেখা করে তারপর যাবেন। চেকটা নিয়ে আপনাদের জন্য ডান দিকে ওই অফিসে আপনারা যাবেন, ওখানে সই সাবজের কিছু ব্যাপার আছে, তারপরে যাবেন। এবার একে একে চেক ডিস্ট্রিবিউশনের পরে 9টি চেক আজকে দেওয়া হবে, আপনারা জানেন আগে থেকে বলে দেওয়া হয়েছিল। এর পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে আবার অন্যান্য চেকগুলো দেওয়া হবে, যেভাবে ব্যারাকপুর পুলিশ কমিশনারের থেকে চেক আসবে। আজকে প্রথম যে চেক দেওয়া হবে সেটি হচ্ছে রাজেন্দ্রপুর মৎস্য বাজার দুর্গাপূজা কমিটির চেক। তুলে দেবেন আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। মাননীয় সাংসদ মহাশয়ের হাত থেকে চেক রাজেন্দ্রপুর মৎস্য বাজার দুর্গাপূজা কমিটি। ছবিটাই ভালো ওকে নিয়ে এসছেন আমাদের ব্যারাকপুরের সাংসদ, তুমি যাও না, পেছনে থাকো না। নিজের হাতে চেক তুলে দিচ্ছেন। আপনাদের উৎসাহ দেখে সত্যি ভালো লাগছে। চেক তুলে দেবেন আমাদের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়, দোগাছিয়া সমাজ কল্যাণ সমিতি। চেক তুলে দিচ্ছেন আমাদের ব্যারাকপুরের মাননীয় সাংসদ শ্রী পার্থ ভৌমিক মহাশয়। শিবদাসপুর দেবক একতা সংঘ, যাও দিয়ে যাও যাও। দেবক একতা সংঘ, দেবক একতা সংঘের চেক তুলে দিচ্ছেন দিদি সাহেব। এরপরে একটা হাত দিয়ে ধরো একটু। দোগাছিয়া আমাদের নৈহাটি মাননীয় চট্টোপাধ্যায় মহাশয় চেক তুলে দিচ্ছেন। জনকল্যাণ সমিতি চেক তুলে দেবেন মাননীয় পুরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়। দোগাছিয়া জনকল্যাণ সমিতি চেক তুলে দিচ্ছেন নৈহাটি পুরপ্রধান শ্রী অশোক চট্টোপাধ্যায় মহাশয়। এরপর আমি অনুযায়ী নৈহাটি থেকে সনদবাবুকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। নৈহাটি থেকে আমরা অনুরোধ করছি সুভাষপল্লী বাঘা যতীন সংঘ, সুভাষপল্লী বাঘা যতীন সংঘ, নৈহাটি সিআইসিদের মাননীয়। এরপর এগিয়ে আসার জন্য ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, তাকে অনুরোধ করব। শতরূপা স্বয়ংবর দল, শতরূপা স্বয়ংবর দল মৌমিতা দে, তিনি চেক তুলে দেবেন শতরূপা স্বয়ংবর দলের সদস্যদের হাতে। এদিকে তাকাও, এদিকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন এসিপি নৈহাটি শ্রী পার্থরঞ্জন মন্ডল মহাশয়। আমাদের আজকে যে বুদুরিয়া কাবেরী সংসদের উন্নতি পূজা কমিটি, একসাথে দিও।
স্বনির্ভর দল ভুতুরিয়া কাবেরী স্বনির্ভর দল পুজো কমিটি, তাদের হাতে চেক তুলে দিচ্ছেন নৈহাটির এসপি মাননীয় পার্থরঞ্জন মন্ডল মহাশয়। ধন্যবাদ। আপনারা কেউ চেক নিয়ে কিন্তু চলে যাবেন না, এটা অনুরোধ। প্রত্যেকে চেকটি নিয়ে অফিসে যোগাযোগ করবেন। 9টি ক্লাবের সেক্রেটারি যারা আছেন, যারা চেক পেলেন, একটু অনুগ্রহ করে সুন্দরীদের সঙ্গে নিয়ে আমাদের ডান হাতের